ঈশ্বরের আশীর্বাদ আর সকালের এই কাজকর্মগুলির জন্যেই আমার সংসারে অর্থ, সুখ, সমৃদ্ধি এসেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের এই সুন্দর সকালটা বিছানার থেকেই শুরু করলাম। তা ঘুম থেকে উঠে আগে আমি হাতের তালু দেখে নিই, তারপরে কিন্তু চোখটা খুলি। তা হাতের তালু দেখতে দেখতে একটা মন্ত্র বলি, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। উঠে আগে 3বার হরে কৃষ্ণ বলে নিই, তারপরে কৃষ্ণকে প্রণাম করে নিই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তোমাদেরকে আপাতত একটা মন্ত্রই বললাম, আর একটা রয়েছে অন্যদিন শেয়ার করব। তারপরে হাতের তালুর দিকে তাকিয়ে বলি, করাগ্যে বসতি দেবী লক্ষ্মী, কর মধ্যমে দেবী সরস্বতী, কর মূল্যতে গোবিন্দ। তোমাদেরকে জানাই প্রণাম, তাই বলে প্রণামটা করে নিই। তারপর খাটের থেকে নামার প্রথমে বা পাটা মাটির উপর দিই, তারপরে কিন্তু আমি নামি। আর নামার আগে বলে নিই, ধরিত্রী মাতার কাছে ক্ষমা চেয়ে নিই। এ ধরিত্রী মাতা, সারাদিন তোমার উপর দিয়ে হাঁটাচলা করব, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এই কাজকর্মগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করি। তারপরে কিন্তু খাটের থেকে নেমে ঠাকুর ঘরে চলে যাই। আমার ঠাকুরকে প্রণাম করে নিয়ে এই দিনটা কিন্তু শুরু করি। তারপরে এই যে বাইরে চলে আসি, সদর দুয়ারে 1 বালতি জল ঢেলে দিই। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এখন বাসি বিছানাগুলো সব গুছিয়ে নেব। তা দেখো, আমাদের ঘরের বাসি বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল। আর ওই যে বলি না, বিছানা যদি গোছানো না থাকে না আমার ভালো লাগে না। তার জন্যে কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলায় বিছানাটা আগে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিই, তারপরে কিন্তু অন্য কাজকর্ম করি। তা দেখো, খাটটাও কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেল। এবার আমার সোফাটা গুছিয়ে নেব। এরই মধ্যে বাবা টোটো নিয়ে বেরিয়ে গেছে, দুষ্টুর বাবাও চলে গেছে কাজে। আর দুষ্টু তো উঠে পড়েছে, আজকে যেহেতু পড়া রয়েছে ও কিন্তু ব্রাশ করছে। তাই এদিকে আমার ঘরটা গোছানো হয়ে গেল। এবার কিন্তু ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। আজকে শুধু আমাদের ঘরটাই শেয়ার করলাম গোছানো। ওই যে বলি না, শীতের দিনে ছোটোবেলায় দুটো ঘর কিন্তু একই দিনে শেয়ার করা যায় না। ওই যে ক্যামেরাটা বারবার সরানো নড়ানো করতে হয়, তাতে কিন্তু অনেকটা টাইম চলে যায়। তা দেখো, গল্প করতে করতে সোফাটা কিন্তু গোছানো হয়ে গেল। এবার এই যে জানলাগুলো খুলে দিচ্ছি। ভাবলাম যে একটু পরে খুলবো, যে ঠান্ডা বাইরে। তা দেখলাম না, খুলে দিয়ে একবারে ঘরটা একদম ভাবসা গন্ধ বেরোচ্ছে। যেহেতু সারা রাত আটকানো থাকে, শুধু এই জানলাটাই কিন্তু খুলি। আর পিছনে দেখছো, খাটের পিছনে যে জানলাটা রয়েছে সেটা কিন্তু খোলা হয় না। তবে যাই হোক বন্ধুরা, দেখো জানলাটা খুলে এবার ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু দুষ্টু রেডি হচ্ছে। ও বলে কি, আর তুমি পরে ঝাড় দেবে, আগে আমাকে দিয়ে আসো, তারপরে ঝাড়গুলো দাও। আমি বলছি তুমি আগে রেডি হও, তারপরে কিন্তু আমি তোমাকে দিয়ে আসবো। তা দেখো, ঝাড় দিতে দিতে ও কিন্তু রেডি হয়ে গেছিলো। তা ঝাড় কমপ্লিট করে ওকে দিয়ে এসেছি পড়তে। তারপরে কিন্তু আবার খানিকটা পরে কাজে লেগেছি। ওকে পড়তে দিয়ে এসে ওই ফাঁকে কিন্তু ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি। আমার গাছে যে কটা ফুটেছিল সেই কটাও, আর পাশের বাড়ির থেকে শিউলি ফুল নিয়ে এসেছি। তারপরে এই যে ঘর মুছতে শুরু করে দিয়েছি। ডাইনিংটা মোছা হয়ে গেল, বাবার ঘরটাও মোছা হয়ে গেছে। ওই যে বাবার ঘরটা কিন্তু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে শেয়ার করতে পারি না, মানে ক্যামেরাটা ভালো করে আমি সেট করতে পারি না, ছোট জায়গা বলে। তা দেখো, ওদিকের ঘরগুলো তো মোছা হয়ে গেল। এবার আমাদের বেডরুমটা মুছে নিচ্ছি। তারপরে যে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক বাসনই বের হয়েছে। তা দেখো, মাজা হয়ে গেছে, এখন কিন্তু ধুয়ে নিচ্ছি। মনিকা ঘোষাল বলেছে খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আর দেখো, বাসনগুলো সব মাজা হয়ে গেল। এবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই উঠানটা ঝাড় দিয়ে আমি স্নান করে নিই। তা দেখো, এখন বাড়ির ভিতরটা ঝাড় দিচ্ছি। তারপরে কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে এই যে চলে এসেছি, মানে এবার ঝাঁটাটা ধুয়ে রেখে দিচ্ছি। পাশে উঠানটা ঝাড় দেওয়ার পর ঝাঁটাটা কিন্তু ধুয়ে রাখতে হয়। তবে দেখো, স্নান করা হয়ে গেছে, এবার সূর্য প্রণামটা করে নিচ্ছি। সেই মন্ত্রটা তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, তা আজকে শেয়ার করব। নম জবা কুসুমং শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং
ওং ভগবতী সূর্যায় নমঃ। এটা বলে আমি সূর্যদেবকে প্রণাম করি, তারপরে তুলসী মন্দিরে জল দিই, তখনও কিন্তু একটা মন্ত্র বলি। আজকে আর শেয়ার করলাম না, অন্য ভিডিওয়ে আবার শেয়ার করব। তারপরে এই যে ঘরে চলে এসেছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, গোপুসোনাদের ভাবলাম আজকে ভালো করে স্নান করে দিই। তা দেখো টক দই, ঘি, মধু দিয়ে ভালো করে ডোলে স্নান করিয়ে দিয়েছি। আর এই শীতে এরকম করে আর স্নান করাবো না, তারই জন্য কিন্তু আজকে ভালো করে স্নান করিয়ে এই যে সোয়েটার পরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর একটু তো দেখলে ফেব্রিক দিয়ে মানে সব ডলেছি তো উঠে গেছে, তা আবার একটু ফেব্রিক দিয়ে কালার করে দিলাম। তারপরে এই যে ঘরটা বসানো হয়ে গেল, এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গীতাটা মাথায় নিয়ে 18টি শ্লোক বলে নিয়েছি, সেটাও অন্য দিন শেয়ার করব। তারপরে ঘরে এসে এই যে গুরু মন্ত্র জপ করতে বসেছি, 108 বার জপ করে নিই, তারপরেই কিন্তু আমি আবার অন্য কাজ করি। সৌমিলি বক্সি বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। তারপরে তো রান্নাঘরে এসে চা গরম জল খেয়ে নিয়েছি। আজকে ভাবলাম ভাত খাবো না, যে কটা ভাত ছিল মেয়ের খাওয়া হয়ে গেছে, তা 2টো পাউরুটি ছিল সেটাই এখন সেঁকে নিলাম। তারপরে এই যে একটা কলা নিয়ে নিয়েছি, আর আগের দিন রসমালাই নিয়ে এসেছিলো, এটা আমার ভাগে ছিল, সেটাই এখন দিয়ে মানে খেয়ে নিলাম সেটা দিয়ে পাউরুটিগুলো। তারপরে দেখো এই যে মুনুর খুব খিদে পেয়েছে, কাঁদছিল, তা অন্য কিছু ছিল না, কাঁদছিল বলতে ম্যাও ম্যাও করে যাচ্ছিল। তা ঘরে তো দুধ ছিল, দুধ দিয়ে ভাত দিয়ে ওকে মাখিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আসলাম। আর আমাদের বাড়ি ওই যে পাশে দাঁড়িয়েছিল ওই বৌদিটাদের বাড়িই থাকে। চন্দনা ব্লগ থেকে বলেছে খুব ভালো লাগলো, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপরে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি, রান্না করব আজকে মাছের ঝোল শুধু। আর অনেকটা মাছের তেল নিয়ে এসেছিলো, সেটাই রান্না করেছি, একটু লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়ে। বেগুন দিলে একটু ভালো লাগে, আমার বর আবার বেগুন দেওয়াটা খায় না, তার জন্য কিন্তু আর বেগুন দিইনি। তা দেখো এদিকে মাছের তেলটা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আলু ফুলকপি দিয়ে করব, তা আলু ফুলকপিটা কিন্তু একটু ভাপিয়ে নিই আমি, তারপরে কিন্তু রান্না করি না। এই ফুলকপিতে খুব গ্যাস হয়, আর এই যে ভাপিয়ে নিলে অতটা গ্যাস হয় না, আর একটা কিন্তু ভাবসা গন্ধ বেরোয়, সেটাও বেরোয় না। আরও কিছু বন্ধু কমেন্ট করেছে, যেমন হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, টুকুন লাইফস্টাইল ডেইলি ব্লগ, হীরা খান্না, এস ফ্যামিলি, মধুশ্রী মান্না। সকল বন্ধুদেরই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তা শুধু মাছের ঝোলটাই তো রান্না করেছি, তা রান্না হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর মেয়ে। আর একবার ওই যে মাছের তেলটা হয়েছে, লোভ সামলাতে পারছিলাম না, তারই জন্যে কিন্তু। তারপরে দেখো যতগুলো বাসন ছিল সেইগুলো এখন মেজে ধুয়ে নিলাম। আর এই যে এখন গ্যাস ওভেনটা মাজলেই কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তা আগে মেজে নিয়েছি গ্যাস ওভেনটা, তারপরেই দেখো ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এর পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।